হযরতে আনাস ইবনে মালিক আল্লাহর নবীর জামা আনার জন্য ঘরের দিকে রওনা হয়ে গেছেন। কিন্তু ঘরে যাওয়ার আগে তাকায়া দেখলেন ওনার বয়সে ছোট ছোট বালক বাচ্চারা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। হযরতে আনাস ইবনে মালিক ছোট বাচ্চাদের খেলাধুলা দেখে আল্লাহর নবীর জামা আনার কথা উনি ভুলে গেছেন। নবীজির জামা আনার কথা উনি ভুলে গেছেন। বলে যাওয়ার কারণে আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আল্লাহর নবী অপেক্ষায় আছেন মসজিদে নববীতে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর খবর নাই। আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? হযরতে আনাস জামা আনার কোনো খবর নাই। আল্লাহর নবী বুঝতে পেরেছেন বালক মানুষ, আনাস ইবনে মালিক বালক মানুষ, ছোট মানুষ মনে হয় ভুলে গেছেন। আল্লাহর নবী হযরতে আনাসকে তালাশের জন্য বের হলেন, ঘরের দিকে রওনা হলেন। তাকায়া দেখলেন ছোট্ট ছোট্ট উনার বয়সী বালকদের সাথে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু খেলাধুলায় মত্ত হয়ে গেছে। এখান থেকে আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? যদি আমরা হইতাম আপনার ঘরের একজন খাদেম, যদি আপনার হুকুম আপনার আদেশটা অমান্য করে খেলাধুলায় যদি লিপ্ত হয়ে যাইতেন, চর তাপ্পর একটাও আর মাটিতে পড়তো না, সব বালকের গায়ে পড়তো কি পড়তো না। কিন্তু আল্লাহ নবী বুঝাইয়া দিছেন। তাকায়া দেখলেন আনাস ইবনে মালিক বালকদের সাথে খেলাধুলায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী আনাস ইবনে মালিককে কিছু না বলে নবীও ওই বালকদের কাছে দাঁড়াইয়া, আনাস ইবনে মালিকের কাছে দাঁড়াইয়া ওই বালকদের খেলাধুলা আল্লাহর নবী নিজের সহযোগে দেখতেছে। হযরতে আনাস ইবনে মালিক হঠাৎ করে আল্লাহর নবীর দিকে, আল্লাহ নবীর চেহারার দিকে তার চোখ পড়ে গেছে। নবীর চেহারার দিকে যখন চোখ পড়ে গেছে, আনাস ইবনে মালিক বলেন, হাদিসে স্পষ্ট আছে, আনাস ইবনে মালিক বলেন, আমি যখন আল্লাহর নবীর দিকে তাকালাম আমার ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেছে, আমার ভিতরে ভয় ঢুকে গেছে। নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ওনার জামা আনার জন্য পাঠাইছিলেন, কিন্তু অনেক সময় হয়ে গেছে জামা নিয়ে যাওয়ার কোনো খবর নাই। আমি খেলায় লেগে গেলাম, না জানি আল্লাহর নবী কেমন কষ্ট পাইছেন, আমাকে কি করবেন কি করবেন না। আল্লাহ নবী হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমি আল্লাহ নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, আল্লাহর নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, আল্লাহর হাবিব আমাকে ধমক দিবে তো দূরের কথা, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দিকে তাকাইয়া আস্তে করে মুস্কি হাসি দিলে। আল্লাহ পরওয়ারদিগার আলম যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী রাসূলদের ঊর্ধ্বে হলেন আমাদের নবী। তিনি হলেন নবীদের সরদার, উনি হলেন শফিউল মুজনবিন, উনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা উম্মতে মুহাম্মদের জন্য মডেল বানিয়েছেন। আমাদের জন্য উনি হলেন মডেল, উনি হলেন আমাদের জন্য আদর্শ। আমরা যারা রাসূলের উম্মত দাবি করি, আমরা যারা রাসূলের উম্মত দাবি করি, আমাদের একমাত্র আদর্শের জায়গা, একমাত্র অনুসরণীয় জায়গা মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আমাদের মডেল। জীবনের শুরু থেকে নিয়া একজন মানুষ যদি জীবনের শুরু থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ এমনকি মৃত্যুর পরেও রাসূলের অনুসরণের সুব্যবস্থা আছে। তাকায়া দেখেন, একজন মায়ের গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণের মাধ্যমেই রাসূলের সুন্নাহ দিয়ে শুরু হয়। রাসূল বলেছেন, সন্তান যখন আসে ডান কানে আজান দাও, বাম কানে কি দাও? ডান কানে আজান, বাম কানে আজান। ডান কানে আজান দাও, বাম কানে কি দাও? আজান দাও। এর মাধ্যমে কি হবে? একজন নবজাতক সন্তানের ডান এবং বাম কানে যখন আজান দেওয়া হবে, যত রকমের দুষ্ট জিন আছে
কোনো ধরনের দুষ্ট জিন ওই নবজাতক শিশুকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মানুষের জন্ম লগ্ন থেকেই রাসূলের সুন্নাহ দিয়ে শুরু, এমনকি মৃত্যুর পরেও আমরা যেই মুর্দাকে কবরে দাফন করি, আমরা কি বলি? যে তোমাকে রাসূলের সুন্নাহর উপর রেখে গেলাম, বলি না? বলি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের সকলের জন্য আদর্শের জায়গা, মডেলের জায়গা। যেই নবীজিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন, ওই নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন, যার চরিত্রের মধ্যে কোনো কালি নাই, কলঙ্কের কোনো দাগ নাই, যার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো চাপ নাই। কথা ঠিক না? এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার গুনাহ নাই, সামনের পিছনের নবীর তো কোনো গুনাহই নাই, তারপরও আল্লাহ বলেছেন আপনার সব কিছু আমি আল্লাহ মাফ করে দিলাম, আপনাকে বেগুনাহ মাসুম বানাইয়া দিলাম। এত কিছুর পরেও আমাদের নবী রাত্রে দিনে লম্বা লম্বা সেজদা দিতেন, লম্বা লম্বা রুকু করতেন। আল্লাহ তাআলা নবীজি লম্বা লম্বা সেজদা আর রুকু দেওয়ার কারণে, নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে নবীজির দুইটা পা ফুলে যেত। সুবহানাল্লাহ। নবীজির দুইটা পা ফুলে যেত। জিবরিল আমিন আলাইহিস সালাম আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ তাআলা আপনাকে বলেছেন এত লম্বা সেজদা করবেন না, যাতে করে আপনি অসুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। তো রাসূল জবাবে বলতেন, জিবরিল আমিন, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সম্মানিত করেছেন, এত দামি বানিয়েছেন, এত মর্যাদাবান বানিয়েছেন, ওই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি এত লম্বা সেজদা করি। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই নবীকে আমরা অনুসরণ করি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই নবীর সম্পর্কে বলেন, একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার ঘরে আগমন করলেন। আমি ভালো করে তাকিয়ে দেখলাম রাসূল তার গায়ের জামাটা খুলে রাখলেন। আমরা যখন বাসায় যাই, ঘুমাবার আগে গায়ের জামাগুলা খুলে রাখি, এটা হলো ঘুমাইবার প্রস্তুতি। এটা ঘুমাইবার কি? ঘুমাইবার প্রস্তুতি। এটা হলো ঘুমাইবার প্রস্তুতি নেই, আমরা কাপড় জামা খুলে ঘুমানোর প্রস্তুতি নেই। তো আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। এসে নবীজি তার গায়ের পবিত্র জামাটা খুলে এক জায়গায় রেখে দিলেন। আয়েশা বলেন, আমি আর বুঝতে বাকি নাই, আল্লাহর নবী বিশ্রাম নেবেন, একটু আরাম করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি তাকায় দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই রেখে দেওয়া জামাটা গায়ে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহর নবী গায়ের জামাটা আবার গায়ে লাগাইয়া দিলেন। গায়ের জামাটা লাগিয়ে দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বলেন, নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন। আমি আয়েশা মনে মনে ভাবতেছিলাম সম্ভবত সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করে উনি আরাম করবেন, বিশ্রাম করবেন। যেহেতু আল্লাহর নবী দিনের বেলায় দিনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যান, আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যান। আমরা তো নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়েই আমরা ক্লান্ত, অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যাইতেন। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা বলেন,
আমি মনে মনে ভাবতেছিলাম সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী আরাম করবেন, বিশ্রাম নেবেন। কিন্তু তাকায়া দেখলাম জামাটা গায়ে লাগাইয়া নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ পাক আল্লাহর নবী কোরআনে হাকিমের মধ্যে সবচাইতে যেই সূরাটা বড় সূরাতুল বাকারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করে দিয়েছে। এত লম্বা একটা সূরা, 2.5 পারার উপরে সূরাতুল বাকারা। আমি আয়েশা তাকায়া দেখলাম আল্লাহর নবী সূরাতুল বাকারা সমাপ্ত করলেন। সূরাতুল বাকারা সমাপ্ত করে সূরা আল ইমরান উনি পড়লেন, সূরা নিসা পড়লেন। আমি আয়েশা তাকায়া দেখলাম আল্লাহর নবী এই 2 রাকাত নামাজের মধ্যে পূর্ণ 30টি পারা উনি শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, পূর্ণ 30টি পারা শেষ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায়া বলতেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে তুমি বলে দাও এত লম্বা সেজদা যেন না করে, এত লম্বা সময় যেন নামাজে দাঁড়িয়ে না থাকে, যাতে করে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে যায়। এত লম্বা সেজদা যেন না করে। ওই নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, বান্দা এমন নবী তোমাদেরকে দিলাম, এমন আদর্শবান নবী তোমাদেরকে দিলাম, ওই নবীর মধ্যে তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি আপনি সবাই উম্মতি মুহাম্মদি দাবি করি, নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু খানার শুরুতে নবীর সুন্নাহ নাই। আসেনি? আমরা সবাই নবীর উম্মত দাবি করে, আমরা সবাই রাসূলের আশিক দাবি করি, কিন্তু কেমন আশিক রাসূল আমি? আমার খানার সিস্টেমে রাসূলের সুন্নাহ নাই। আমি যেই সিস্টেমে খানা খাই এটা রাসূলের সুন্নাহ না। আমি যেই সিস্টেমে খানাতে বসে এটা রাসূলের সুন্নাহ না। আমি যেই সিস্টেমে ঘুমাই এই ঘুমটা রাসূলের সুন্নাহ না। আমি যেই সিস্টেমে আমার জামাটা গায়ে লাগাই এটা রাসূলের সুন্নাহ না। আমি যেই সিস্টেমে ঘর থেকে বের হই এটা রাসূলের সুন্নাহ না। আমি যেই সিস্টেমে আল্লাহর ঘর মসজিদে ঢুকি আমার একটা কাজও রাসূলের সুন্নাহর ভিতরে পড়ে না। দাবি করলেই আশিক রাসূল হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? একটা কাজও তো রাসূলের সাথে মিলে না। আমার ঘুমটাও তো রাসূলের সাথে মিলে না। আমার পানি খাওয়াটা পর্যন্ত রাসূলের সুন্নাহর সাথে মিলে না। আমার সালামটা পর্যন্ত রাসূলের সুন্নাহর সাথে মিলে না। আমরা তো এমন নেতা বাপসাপ নিয়ে থাকি, আরেকজন আমাকে সালাম দিক, বাপটা তো এমন, আমি কেন তাকে সালাম দিব? উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, 10টা বছর আল্লাহর নবীর খেদমতে ছিলাম। আমি আয়েশা 10টা বছর আল্লাহর নবীর খেদমতে ছিলাম। 10টা বছরের ভিতরে আল্লাহর নবীকে কতদিন আমি আল্লাহর নবীকে সালাম দেওয়ার জন্য দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। আমি বড় আশা করতাম আল্লাহর নবী হুজরাখানায় ঢুকলে নবীকে সালাম দিব, কিন্তু না না, আল্লাহর নবী অনেক দূর থেকেই আমি আয়েশাকে সালাম দিয়ে ঘরে ঢুকতে। কেমন আদর্শ নবী! কোন নবীকে আল্লাহ তাআলা আমাদের আদর্শ বানিয়ে দিয়েছেন, মডেল বানিয়ে দিয়েছেন? কার অনুসরণ করি আমরা? কার অনুসরণ করি? যেই নবীকে আমরা অনুসরণ করি, আশিক রাসূল দাবি করি, নবীর ইতিহাসে নামাজের কোনো কাজ আছে? কথা বলেন, নামাজ ছাড়ে না তো। রাসূল আমাদের সকলের জন্য মডেল। আল্লাহ তাআলা উনাকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছে। গত জুমায় কিছু সুন্নাহর কথা বলেছিলাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য আদর্শই হয়ে থাকে, মডেলই হয়ে থাকে, রাসূলের সামাজিকতা ছিল কি ছিল না? ছিল না? রাসূলের সামাজিকতা ছিল, রাসূলের রাষ্ট্রীয় জীবন ছিল, রাসূলের পারিবারিক জীবনও ছিল, ছিল না? হ্যাঁ, রাসূলের পারিবারিক জীবন ছিল, রাসূলের রাষ্ট্রীয় জীবন ছিল। রাসূল তো
পারিবারিক জীবনও ছিল। রাসূল বিবাহ করেছেন, 11টা বিবাহ করেছেন। কয়টা? 11টা বিয়ে করেছেন। আর আমি আপনি 2টা বিয়ে করলে দুইজনের সাথে তাদের হক যথাযথভাবে আদায় করতে পারি না, যে কোনো একদিকে আমরা ঝুঁকে যাই। অথচ আল্লাহ নবী 11টা বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। 11 জন স্ত্রীর সাথে আল্লাহর নবী সমানভাবে তাদের অধিকার আদায় করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা কোরআন সুন্নাহ তালাশ করে দেখি, কোথাও রাসূল বেইনসাফি করেন নাই। সুবহানাল্লাহ। কোথাও রাসূল বেইনসাফি করেন নাই। আমি আপনাদেরকে সামান্য একটা উদাহরণ দিব আজকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাবার পরে সব সাহাবায়ে কেরাম রাসূলের কাছে হাদিয়া নিলেন। এটা বলেছি গত জুমা। উম্মু সুলাইম হযরতে আনাস ইবনে মালিকের মা, একদম গরিব মানুষ, ঘরে কিছু নাই। রাসূলের খেদমতে হাদিয়া দিয়ে নিয়ে যাবে এমন কিছু ঘরে নাই, কি নিয়ে যাবে? তো ঘরে কিছু না পেয়ে উম্মু সুলাইম, ওনার ছেলে মাত্র 8 থেকে 10 বছর বয়স। এই সময় কি মানুষ, ছোট বাচ্চারা কি বুঝে? আর উম্মু সুলাইম তার একমাত্র সন্তানকে রাসূলের দরবারে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, আমার কলেজা টুকরা সন্তানটাকে আপনার খেদমতে হাদিয়া দিয়ে দিলাম। কথা কি বুঝছেন? 500 টাকা আর 1000 টাকা হাদিয়া না, নিজের কলেজা টুকরা সন্তানকে রাসূলের খেদমতে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আশিকে রাসূল কাকে বলে? আমি আপনি আশিকে রাসূল দাবি করি, খানাতে তো আমার আশিকে রাসূল নাই। আমি যে ঘুমাই, আমার ঘুমানোর স্টাইলটা তো রাসূল পছন্দ করে না। পছন্দ করে? রাসূল পছন্দ করে না। আমি আপনি যে দাড়ি রাখলাম, এই দাড়ির মধ্যে তো রাসূলের সুন্নাহ নাই। কিসের আশিকে রাসূল? সমাজের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে নিজের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নবীর আদর্শে আদর্শবান করলে আপনি হবেন আশিকে রাসূল। শুধু মুখে চিল্লাফাল্লা করলে, স্লোগানে আশিকে রাসূল হওয়া যায়, বক্তৃতা দিয়ে আশিকে রাসূল হওয়া যায়, মগর কাজে কর্মে আশিকে রাসূল হতে হলে অনেক ব্যাপার সেবার আছে, আছে না? রাসূল আমাদেরকে কি শিখায় গেছেন? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু মাত্র 10 বছর বয়স, দিল লাগাইয়া শুনবেন, মাত্র 10 বছর বয়সের সময়ে আনাস ইবনে মালিক রাসূলের খাদেম, রাসূলের খেদমত করেন। সুবহানাল্লাহ। তো রাসূল পাকের খেদমত করতেছেন 10 বছর বয়স, আর কি বুঝবেন? এই খেদমত করতেছেন রাসূলের জামাটা ওনাকে নিয়ে দেন, জুতা স্যান্ডেলটা একটু পরিষ্কার করে দেন, এই তো খেদমত। মিসওয়াকটা একটু আগাইয়া দেন। 10 বছরের বেটা আর কি করবে? একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম বালক আনাস ইবনে মালিককে বললেন, বাবা, আমার শাম দেশের একটা জুব্বা আছে, ওই জুব্বাটা তুমি আনো। কথা কি বুঝতেছেন? আপনারা, আমরা ছোট বাচ্চাদেরকে আদেশ করি না, আমার এই জামাটা বা আমার স্যান্ডেলটা আনো, একটু আনো বলি না? আল্লাহ নবী বললেন, তুমি আমার ওই শাম দেশের যে একটা জামা আছে, ওই জামাটা তুমি আনো গিয়ে, বাসা থেকে ওই জামাটা আনো। 10 বছরের বালক মানুষ আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কথা শুই না রওনা দিলেন রাসূলের জামা আনবেন। ছোট্ট মানুষ তো একটু সামনে যাইয়া তাকায়া দেখলেন উনার বয়সী যে বালকরা আছে, ওই বালকরা খেলাধুলা করতেছে। উনার বয়সের যে বালকরা আছে 8 বছরের, ওই বাচ্চারা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। হযরতে আনাস ইবনে মালিক আল্লাহ নবীর জামা আনার জন্য ঘরের দিকে রওনা হয়ে গেছেন, কিন্তু ঘরে যাওয়ার আগে তাকায়া দেখলেন উনার বয়সে ছোট ছোট বালক বাচ্চারা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। হযরতে আনাস ইবনে মালিক ছোট বাচ্চাদের খেলাধুলা দেখে আল্লাহর নবীর জামা আনার কথা উনি ভুলে গেছেন। নবীজির জামা আনার কথা উনি ভুলে গেছেন। বলে যাওয়ার কারণে আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আল্লাহর নবী অপেক্ষায় আছেন মসজিদে নববীতে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর খবর নাই। আল্লাহ নবী কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে?
হযরতে আনাস জামানার কোনো খবর নাই। আল্লাহর নবী বুঝতে পেরেছেন বালক মানুষ, আনাস ইবনে মালিক বালক মানুষ, ছোট মানুষ মনে হয়, ভুলে গেছেন। আল্লাহর নবী হযরতে আনাসকে তালাশের জন্য বের হলেন, ঘরের দিকে রওনা হলেন। তাকায়া দেখলেন ছোট্ট ছোট্ট উনার বয়সী বালকদের সাথে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু খেলাধুলায় মত্ত হয়ে গেছে। এখান থেকে আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? যদি আমরা হইতাম আপনার ঘরের একজন খাদেম, যদি আপনার হুকুম আপনার আদেশটা অমান্য করে খেলাধুলায় যদি লিপ্ত হয়ে যাইতেন, চর তাপ্পর একটাও আর মাটিতে পড়তো না, সব বালকের গায়ে পড়তো কি পড়তো না? কিন্তু আল্লাহ নবী বুঝাইয়া দিছেন। তাকায়া দেখলেন আনাস ইবনে মালিক বালকদের সাথে খেলাধুলায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী আনাস ইবনে মালিককে কিছু না বলে নবীও ওই বালকদের সাথে বালকদের কাছে দাঁড়াইয়া, আনাস ইবনে মালিকের কাছে দাঁড়াইয়া ওই বালকদের খেলাধুলা আল্লাহর নবী নিজের সহযোগে দেখতেছে। হযরতে আনাস ইবনে মালিক হঠাৎ করে আল্লাহর নবীর দিকে, আল্লাহ নবীর চেহারার দিকে তার চোখ পড়ে গেছে। নবীর চেহারার দিকে যখন চোখ পড়ে গেছে, আনাস ইবনে মালিক বলেন, হাদিসে স্পষ্ট আছে, আনাস ইবনে মালিক বলেন, আমি যখন আল্লাহর নবীর দিকে তাকালাম, আমার ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেছে, আমার ভিতরে ভয় ঢুকে গেছে। নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ওনার জামানার জন্য পাঠাইছিলেন, কিন্তু অনেক সময় হয়ে গেছে, জামা নিয়ে যাওয়ার কোনো খবর নাই। আমি খেলায় লেগে গেলাম, না জানি আল্লাহর নবী কেমন কষ্ট পাইছেন, আমাকে কি করবেন কি করবেন না। আল্লাহ নবী হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমি আল্লাহ নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, আল্লাহর নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, আল্লাহর হাবিব আমাকে ধমক দিবে তো দূরের কথা, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দিকে তাকাইয়া আস্তে করে মুস্কি হাসি দিলে। আমাকে ধমক দেওয়ার পরিবর্তে রাসূল আমার দিকে তাকাইয়া মুস্কি হাসলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আপনার করে যদি খাদেম থাকে, ছোট ছোট বাচ্চারা কাজ করে না, করে কি করে না? সামান্য ভুল হলে কি করে? রড গরম করে শরীরে দাগ দিয়া দেয়। এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাই? রড গরম করে শরীরে সেক দিয়া দেয়, চুলে ধরে জাপটি মেরে ধরে তাকে এমন মারপিট করে। এটা রাসূলের সুন্নাহ না। রাসূলের খাদেম যিনি আনাস ইবনে মালিক 10 বছরের বয়স, এত বড় ভুল করেছেন, তারপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিকের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছেন। বোঝা গেল মুস্কি হাসির মাধ্যমেও শাসন করা যায় কি যায় না? শাসন করা যায় কি যায় না? শাসন করা যায়। অনেক বাবারা মারা এমন আছে, নিজের একমাত্র সন্তান যদি কোনো ভুল করে, অন্যায় করে, দোয়ার পরিবর্তে নিজের সন্তানকে, অবুঝ সন্তানকে, নাবালক সন্তানকে নিজের মা বাবা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন মা বাবা আছে না? না, এমন অভদ্র মা বাবা আছে, সন্তানকে গালিগালাজ করে। শয়তানের বাচ্চা, আরো হাবিজাবি কত কিছু গালাগালি করে না? আপনাকে মনে রাখতে হবে, আপনি হলেন মা, আপনি হলেন বাবা। আল্লাহর হাবিব বলেন 3 ধরনের মানুষ আছে যাদের দোয়া এবং বদদোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যায়। কি হয়ে যায়? 3 ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, ডাইরেক্ট আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যায়। বাবা যারা আছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, মা যারা আছেন, নবী বলেন 3 ধরনের ব্যক্তি যাদের দোয়া আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার হলো বাবা মা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, অথবা বাবা মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, উভয় দোয়াটাই আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনি আমি কেমন বাবা হলাম, কেমন মা হলাম? নাবালিক বাচ্চা সামান্য ভুল করলে আপনি তার উপর ঝাঁপিয়ে পড়েন। বেগুনা মাসুম বাচ্চা সামান্য অপরাধ করলে স্কুলে মাদ্রাসায় না গেলে আপনি তার উপর ঝাঁপিয়ে পড়েন, লাঠি সুটা নিয়ে তাকে মারপিট শুরু করেন। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে পড়ে না। আপনি যদি বাবা হয়ে থাকেন, আদর্শ বাবা হতে চান, আদর্শ মা যদি হতে চান, রাসূল তার খাদেমকে মুস্কি হাসি দিয়ে শাসন করলেন। আপনার একমাত্র সন্তানকে শাসন করবেন। রাগে যেই শাসন করা যায়, হাসি মুখেও সেই শাসন করা যায় না?
হাসি মুখেও সেই শাসন করা যায় কি যায় না? এই জন্য সাবধান বাবা যারা মা যারা, সন্তানকে কোনোদিন বদদুয়া দিবেন। বদদুয়া দিয়া হুজুরের কাছে হুজুরকে পানিতে গুলায় খাইলো ওই সন্তান আর কোনোদিন ভালো মানুষ হবে না। আপনার বদদুয়া আর দোয়া আল্লাহর আরশে যদি মঞ্জুর হয়ে যায় ওই সন্তান আর কোনোদিন ভালো মানুষ হতে পারবে না। সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তানের জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে, মা এবং বাবার দোয়ার বরকতে সন্তানকে বড় পীর আব্দুল কাদের জিলানী বানাতে পারে। পারে কি পারে না? আব্দুল কাদের জিলানী বানাতে পারে না? আব্দুল কাদের জিলানী বানাতে পারে। সংক্ষেপে আব্দুল কাদের জিলানীর একটা ঘটনা বলি, যেহেতু চলে আসছে। মা এবং বাবা সন্তানকে আদর্শ সন্তান যে বানাতে পারে, বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় পড়বে। তার একমাত্র মা, বাবা মারা গেছেন আগে, মা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে বলে দিলেন, বাবা তোমার পকেটে মূল্যবান কিছু স্বর্ণরূপা দিয়ে দিলাম, তুমি খরচ করে খাইবে, কিন্তু সাবধান বাবা, দুনিয়ার যে প্রান্তেই যাও মিথ্যা কথা বলবা না। কি কথা বলবা না? হ্যাঁ, দুনিয়ার যে প্রান্তেই যাও তুমি মিথ্যা কথা বলবা না। উনি কয়েকজনের সাথে আব্দুল কাদের জিলানীকে সফর সাথী বানায়া দিলেন। অনেক দূর যাওয়ার পরে, আগেকার জমানায় হেঁটে 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 যাইতে হইতো, অনেক দূর যাওয়ার পরে ডাকাত দল আব্দুল কাদের জিলানী সহ এই সফর সাথী সবাইকে বন্দী করে ফেলেছে। বালক মানুষ আব্দুল কাদের জিলানী সবাইকে বন্দী করে সকলে টাকা পয়সা স্বর্ণ গহনা যা আছে সব চিন্তাই করে নিয়ে গেছে। ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী তার কাছে যেয়ে বলতেছে, বাবা তোমার কাছে কি কিছু আছে? বলে হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? বলে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কয়টা? 40টা স্বর্ণ মুদ্রা, কমপক্ষে 40 লক্ষ টাকা মনে করেন অনুমানিক। আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। তো ডাকাত মনে মনে ভাবছিল বালক মানুষ মনে হয় এমনিতেই বুঝে নাই আমার কথা, এমনিতেই বলতেছে, চলে গেছে। আবার ঘুরাইয়া আইসা বলতেছে, বাবা তোমার কাছে না 40টা স্বর্ণ মুদ্রা আছে, কথা কি সত্যি? বলে হ্যাঁ। কোথায় আছে? এই যে আমার পকেটে, ভিতরের পাঞ্জাবির ভিতরে পকেট থাকে না, ভিতরের পকেটে ওনার মা সেলাই করে লুকিয়ে দিয়ে দিছে, উনি বের করে দিছে। বালক মানুষ আব্দুল কাদের জিলানী 40টা স্বর্ণ মুদ্রা, এত দামি সম্পদ। বালক তো ইচ্ছা করলে বলতো আমার কাছে কিছু নাই, ডাকাত চলে যেত, কিন্তু উনি মিথ্যা কথা না বলে বলছেন আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। বাস্তবেই যখন পেয়ে গেল, ডাকাতের দলের কাফেলায় যারা ছিল তাদের কলিজায় একটা ধাক্কা লাগলো। কি লাগলো? ধাক্কা লাগলো। ডাকাত দলের সর্দার বলতেছে, বাবা তোমাকে এই শিক্ষা কে দিল? মিথ্যা কথা বললেই তো আমরা চলে যেতাম, তুমি আমাদেরকে এই কথা বললে না কেন? আব্দুল কাদের জিলানী বলেন, আমার জনম দুঃখিনী মা আমাকে ওসিয়ত করেছেন, দুনিয়ার যে কোনো প্রান্তে যাই মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা কথা বলতে পারি না। ডাকাত দলের সর্দারের ভিতরে ওই কথাটা ধাক্কা লেগে গেছে। সব ডাকাতদেরকে জমা করে বলতেছে, ডাকাতি করে করে নিজের জীবনটা ধ্বংস করে দিলাম, ডাকাতি করে করে নিজের জীবনটা শেষ করে দিলাম, আর কতদিন ডাকাতি করব? এই ডাকাতি আমরা যে করতেছি অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই জবাব দেওয়া লাগবে। ওই ডাকাতরা সিদ্ধান্ত করলো, না না, জীবনে যা কিছু হয়েছে আর ডাকাতি করব না। যাদের মাল আমরা আত্মসাৎ করেছি, লুটপাট করেছি, ডাকাতি করেছি, সকলের মালগুলা ফিরাইয়া তাদের মালিকের কাছে হস্তান্তর করে দাও। একজন মাত্র বালক আব্দুল কাদের জিলানীর একটা কারণে পুরা ডাকাত দলের কাফেলার সকল সদস্যরা ওরা ডাকাতি ছেড়ে ভালো মানুষ হইয়া যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী আমাদেরকে কি শিখাইছেন? আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ নবী আমাকে ধমক দিলেন না, মুস্কি হাসি দিলেন। কি দিলেন? মুস্কি হাসি দিলেন। নবীজির খেদমত করার কারণে আল্লাহর নবী ইন্তেকালের আগে আনাস ইবনে মালিক খাদেমের জন্য এমন দোয়া করছেন, যাদের বাড়িতে খাদেম আছে, ছোট ছোট বাচ্চারা আছে, খেদমতের জন্য আপনারা রাখছেন। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহ নবী আনাস ইবনে মালিকের জন্য 3টি দোয়া করেছেন। আওয়াজ করে বলবেন, রাসূলের দোয়া আল্লাহ কি ফিরাইয়া দিবেন? আল্লাহ নবীর দোয়া আল্লাহ পাক কোনদিন ফিরাইয়া দিতে পারে না।
আল্লাহর নবী আনাস ইবনে মালিকের জন্য তিনটা দোয়া করেছেন। এক নাম্বার দোয়া, আল্লাহুম্মা গফির মালাহু, আয় আল্লাহ আনাস ইবনে মালিক বালক মানুষ, ছোট্ট মানুষ, আমার জন্য যেই খেদমত করেছে, আল্লাহ আমার আনাস ইবনে মালিককে তুমি ধনী বানায়া দিও। কি বানায়া দিও? ধনী বানায়া দিও। আপনাদের বাড়িতে যারা খাদেম খেদমত করে তাদের জন্য দোয়া কইরেন। এই দোয়া কইরেন না বলে সারা জীবন আপনার বাসায় কাজ করো, এই দোয়া কইরেন না। আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ সে আমার বাড়িতে কাজ করে। এমনও তো হতে পারতো যেই লোকটা আপনার বাসায় কাজ করে আপনাকে আল্লাহ তাআলা আপনাকেও গরিব বানায়া ওই গরিব বেচারার বাসাতে আপনাকেও কাজ করাবার মতো ক্ষমতা আল্লাহর কি নাই? আল্লাহর আসেনি? আপনি দোয়া করবেন আল্লাহ তাকে ধনী বানায়া দেন। তাকে কি বানায়া দেন? আপনি আপনার খাদেমের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার খাদেমকে আপনি ধনী বানায়া দেন। কেন? সে সারা জীবন আমার বাড়িতে কাজ করবে, তারও ধনী হওয়ার শখ আছে না নাই? আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাসকে আল্লাহুম্মা গফির মালাহু, আমার খাদেম আনাসকে তুমি ধনী বানায়া দিও। আল্লাহ পাক আনাস ইবনে মালিককে এমন ধনী বানায়া দিয়েছেন, এমন ধনী বানায়া দিয়েছেন, অন্যান্য মানুষের খেজুর গাছে বছরে একবার খেজুর ধরতো, আনাস ইবনে মালিকের খেজুরের বাগানে বছরে 2 বার খেজুর ধরতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিকের খেজুরের বাগানে বছরে কয়বার খেজুর ধরতো? আল্লাহ নবী আরেকটা দোয়া করলেন, আল্লাহ আমার আনাস ইবনে মালিককে ওয়া ওয়ালাদুহু, আল্লাহর নবী দোয়া করলেন ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আমার আনাসের সম্পদের মধ্যে তুমি বরকত দিও, তাকে ধনী বানায়া দিও। 2 নাম্বার দোয়া করেছেন, আল্লাহ আমার আনাস ইবনে মালিককে মালিকের সন্তানের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। সুবহানাল্লাহ। আমার আনাসকে সন্তান বেশি করে দিও। আমার বায়ানা কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিকের জন্য আল্লাহর নবী যে দোয়া করেছেন, শুধু পুত্র সন্তানই ছিল। আনাস ইবনে মালিকের পুত্র সন্তানই ছিল 120 জন। কয়জন? দোয়া কার? রাসূলের দোয়া। রাসূলের দোয়া তো বৃথা যাইতে পারে না। রাসূল তার খাদেমের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায়া দিও। বছরে 2 বার খেজুরে বাগানে খেজুর আসে, বস্তা ভরে ভরে, শ্রমিকরা পেরেশান হয়ে যায়, মগর খেজুর আর শেষ হয় না। ওয়া ওয়ালাদাহু, আমার আনাসকে আপনি সন্তান বেশি দিয়েন। শুধু পুত্র সন্তানে ছিল 120 জন। কয়জন? শুধু পুত্র সন্তানে ছিল 120 জন। কার দোয়ার বরকতে? রাসূলের দোয়ার বরকতে। 3 নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহ আমার আনাসকে নেক হায়াত দিয়েন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কোন বর্ণনায় উনি বেঁচে ছিলেন প্রায় 103 বছর। কয় বছর? 103 বছর। আর আমরা 103 বছর না, 60 বছর হইলে মনে হয় যেন তার 100-র উপরে বয়স হলে। কথা ঠিক না? সামান্য বয়স হইলেই কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, সোজা হইয়া দাঁড়াতে পারে না, জীবন তামা তামা, জীবন একদম কি হয়ে যায়? তেজপাতা হয়ে যায়। তো আনাস ইবনে মালিকের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বরকতের দোয়া করেছেন, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, মালের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, আওলাদের মধ্যে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ।